চীন ১ নম্বর নেগোশিয়েট করবে চায়নার ইন্টারেস্ট ওভার তাইওয়ান। Farmers are suffering a lot. আমরা জানি যে ফার্মারদের সাফারিং লট অনলি তাদের আমাদের ফার্টিলাইজারের প্রাইস ইনক্রিজ হয়েছে, লট অফ ইকুইপমেন্টের প্রাইস ইনক্রিজেস। আমরা জানি যে অ্যাজ অফ দিস মর্নিং আমাদের হোলসেল ইনফ্লেশন ওয়েন্ট আপ 5.4, অলমোস্ট 6%। ইরানের ইস্যু কি, এই যুদ্ধ কিভাবে আরম্ভ হয়েছে, কেন হয়েছে, কোথা থেকে শুরু হয়েছে এবং কোথায় যাচ্ছে, কোনো একটা ক্লিয়ার ভিশন প্ল্যান কারো নেই। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেখানে কিন্তু চায়না কিন্তু পিছিয়ে নেই। বৈঠক হবে, 2 দিনের সফর, 2 শীর্ষ নেতার বৈঠক হবে। কোন কোন বিষয়গুলো আলোচনায় প্রাধান্য পেতে যাচ্ছে? বৈঠক তো ফর্মাল একটা হবে, আবার ইনফর্মাল একটা রিলেশনশিপও ডেভেলপ করে এই ধরনের মিটিং এর ভেতরে। আর এবার যেটা হচ্ছে, আমরা দেখেছি এই 1972 থেকে বা তারও আগের থেকে 49-50 থেকে, মানে নিক্সনের পরের থেকে আমরা অনেক দেখেছি যে 3-4-5 জন প্রেসিডেন্ট ডিরেক্টলি চায়নার প্রেসিডেন্টদের সাথে ভালো রকম সম্পর্ক ডেভেলপ করার চেষ্টা করেছে। তো আমরা ঐতিহাসিকভাবে যেটা দেখছি ওটা আমি একটু পরে বলবো, আলোচনা করব। যে এখন যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে ফর্মাল টেবিলে যেগুলো আলোচনা হবে তার মধ্যে প্রধান আলোচনা হবে, প্রেসিডেন্ট ট্রাম্প যেটা চেষ্টা করবেন সেটা হচ্ছে তার ট্রেড এবং বিজনেস নিয়ে কথা বলার চেষ্টা করবেন, যার জন্য উনি একটা বড় রকম ব্যবসায়ী কোম্পানির মালিকদের এবং প্রেসিডেন্টদের নিয়ে সাথে নিয়ে গেছেন। এটা তার একটা বড় এজেন্ডা। কিন্তু একই সাথে যেটা বড় রকম সারা পৃথিবীতে, সব পৃথিবী তাকিয়ে আছে, সেটা হচ্ছে ইরানের ইস্যু কি, এই যুদ্ধ কিভাবে আরম্ভ হয়েছে, কেন হয়েছে, কোথা থেকে শুরু হয়েছে এবং কোথায় যাচ্ছে, কোনো একটা ক্লিয়ার ভিশন প্ল্যান কারো নেই। ইরানেরও নেই, আমেরিকারও নেই, ইসরায়েলেরও নেই। ইসরায়েলের আছে, ইসরায়েল যেটা চেষ্টা করছে এবং চেষ্টা সাকসেসফুল হয়েছে সেটা হচ্ছে যে ইরানের বেসিক ইনফ্রাস্ট্রাকচার এবং যুদ্ধ এবং আর্মামেন্টসের যত স্ট্রাকচার ওগুলো ভেঙে ফেলা। কারণ ইরান সবসময় বলছে যে ইসরায়েলকে তারা অ্যাটাক করবে বা ইসরায়েলকে পৃথিবীতে থাকতে দেওয়া হবে না। এই ধরনের একটা মানসিকতা, একটা মনোভাব তাদের বিভিন্ন সময় বিভিন্ন গভর্নমেন্টের সিচুয়েশন আমরা দেখতে পেয়েছি। এখন যেটা আমরা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ইরান এবং ইরানের যুদ্ধ এবং ট্রেড, এই দুটো ট্রাম্পের জন্য ইম্পর্টেন্ট, কিন্তু একই সাথে ইরানের যুদ্ধ এবং তাইওয়ান হলো ইম্পর্টেন্ট চীনের জন্য। চীন 1 নম্বর নেগোশিয়েট করবে চায়নার ইন্টারেস্ট ওভার তাইওয়ান। এখন তাইওয়ানের কেসটা প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য অনেকটা উইক হয়ে গেছে, উইক হয়ে যাবে। কারণ প্রেসিডেন্ট ট্রাম্প এবং আমেরিকা ভেনেজুয়েলা অ্যাটাক করেছে, ইরান অ্যাটাক করেছে। অন্য দেশ তাদের স্বার্থের বিরুদ্ধে বা তাদের স্বার্থের প্রয়োজনে যে যা করা দরকার, প্রয়োজন হলে জোর করে, শক্তি দিয়ে, যুদ্ধ করে, আক্রমণ করে, অত্যাচার করে সেটা সে দখল করার চেষ্টা করেছে। প্রেসিডেন্ট ট্রাম্প অন্য যে কোনো সফরে, অন্য যে কোনো দেশে যখন যেতেন তখন যতটা তিনি ফ্রন্টে থাকতেন, এবার তিনি শি জিনপিং এর তুলনায় কিছুটা পিছিয়ে আছেন। অর্থাৎ যখন দাবার গুটিটা চালা হবে, আলোচনা দাবার গুটি যদি আমরা বলি, একেবারে প্রথম চালটা চায়নার হাতে, কিংবা তারা এই দাপটের সঙ্গে চালটা দেবে, এমনটি কি আপনার কাছে মনে হচ্ছে? যদি মনে হয় কেন? I agree with you. তার কারণ আমরা জানি যে ট্রাম্প যখন ইলেক্টেড হয়েছে আমাদের সাউদার্ন স্টেটগুলোতে, আইও, সেখানকার কর্ন, সয়াবিন, এগুলো কিন্তু চায়না কিন্তু কমপ্লিটলি কেনা বন্ধ করে দিয়েছে। সো দ্য ফার্মার্স আর সাফারিং এ লট। আমরা জানি যে ফার্মারদের সাফারিং লট অনলি তাদের আমাদের ফার্টিলাইজারের প্রাইস ইনক্রিজ হয়েছে, লট অফ ইকুইপমেন্টের প্রাইস ইনক্রিজেস। আমরা জানি যে অ্যাজ অফ দিস মর্নিং আমাদের হোলসেল ইনফ্লেশন ওয়েন্ট আপ 5.4, অলমোস্ট 6%।
So a lot of farmers are getting hurt by this thing. So Trump যদি তার বেজের কথা চিন্তা করে অবশ্যই he needs to sell the goods of America. এটাকে তাকে চায়নাকে কনভিন্স করতে হবে। At the same time চায়নাকে যদি বারবার ট্যারিফ দিয়ে অ্যাটাক করা হয় এবং থ্রেট দেওয়া হয়, China also is not going to buy it because China is buying a large amount of soybean, corn from Argentina এবং Brazil. So this is one of number one tariff. এবং নেক্সট হচ্ছে আপনার কম্পিটিশন, টেকনোলজিক্যাল যে কম্পিটিশন। আপনি চায়না কিন্তু হিউজ অ্যাডভান্স ইন সোলার, অল দিস টেকনোলজি। আর এ পাশে যদি আপনি চিন্তা করেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেখানে কিন্তু চায়না কিন্তু পিছিয়ে নেই।